আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মাছের পটকা। আগে কখনোই মাছের পটকা রান্না করিনি, কখনো আনাও হয়নি। এই প্রথম অনেকগুলো মাছ কিনেছিলাম, যার জন্য সেই মাছের পটকা আমার যে বাচ্চা দেখে খেতে চেয়েছে, আম্মু আমি মাছের পটকা খাবো, যে কারণে মাছের পটকা নিয়ে আসলাম। দেখেন এগুলোকে কি বলে আমি জানি না, মাছের চর্বি বলে না মাটি বলে আমি বলতে পারি না, সঠিক জানি না। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। এই প্রথম মাছের পটকা নিয়ে আসলাম, রান্না করব। তা প্রথমে চুলায় পাত্রে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু লবণের ছিটে দিছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। মাছের পটকায় লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া দিব, ভালোভাবে এবার মেখে নিব। এই সময়টায় আপনারা হলুদ না দিলেও হয়, দিয়ে দেব পেঁয়াজ কুচি, নিয়ে ছিঁড়ে নেব ভালোভাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেন অনেকটা লাল হয়ে গিয়েছে। দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় তলায়। এবার দিলাম, এখানে আমি রসুন বাটা দিয়েছি প্রায় 2 চামচ। দিলাম আদা বাটা, জিরা বাটা সব মিশাই নিলাম। এখন দিব হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে তলায় লেগে না যায়। মশলা লেগে গেলে, পুড়ে গেলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যায়। লবণ দিলাম, ঢেকে দিলাম। দেখেন তেল ভেসে উঠেছে। আমি ক্যামেরার ফাঁকে একটু পানি দিয়ে দিছিলাম, যেটা দেখা যাচ্ছে হয়ে গেছে যাতে লেগে না যায়। আমার অন করতে মনে ছিল না। এবার দিয়ে দিলাম পটকা, এর ভিতরে কোনো পানি দিব না।
এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিতে হবে। কিছুতেই কড়াইয়ের তলায় লেগে গেলে সমস্যা হবে, মশলা সে যে স্বাদ সেটা থাকবে না, এর জন্য এটা খেয়াল রাখতে হবে। তো এবার ঢেকে দিলাম, আবার ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর। দেখেন আমার একটু তলায় লেগে লেগে যাচ্ছিল, এটা খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। আমার এই প্রথম এই মাছের পটকা রান্না করা, জন্য নিজেও বুঝতেছিলাম না আসলে কিভাবে রান্না করব। তা আমার হাজব্যান্ড বলল যে এটা কাঁচাই করতে হয়, মশলার ভিতরে দিয়ে দিতে হয়। এইভাবে প্রায় 7-8 মিনিট আপনার করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। জালটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। দেখেন তেলটাও ভেসে উঠতেছে, নেড়ে দিব। এই পটকা আলাদাভাবেও পাওয়া যায়, আপনারা যারা মাছ কাটে তাদের ওইখানে পাবেন। আমি যদিও আমার নিজের মাছ করছি, কিনা লাগেনি। অনেকটা তেল ভেসে উঠেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার একটু লেগে যাচ্ছিল, আমার কড়াইটা আসলে ভালো না, তো এর জন্য লেগে যাচ্ছিল বারবার। আমি চুলাটা অফ করে দিব, আমার হয়ে গেছে রান্না। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।